এখানে যত মানুষ দেখতেছেন সবাই পাত্র, সবাই আসছে এই বাদশার মেয়েকে বিবাহ করার জন্য। বলে সুবহানাল্লাহ। কেমনে সবাই মেয়ে হলো একটা, পাত্র পাত্রী হলো একটা, এতগুলো মানুষের দিকে আমরা দিয়ে দেবে? এতগুলা তো আসলে পাত্র না, পাত্র একজনই হবে, কিন্তু এই বাদশার মেয়ে এই সবাই লাইন করে দাঁড়াবে, বাদশার মেয়ে যাকে পছন্দ করবে তার সাথে তার মেয়েকে দিয়ে দিবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে খলিলুল্লাহ কেমন পরীক্ষা দিতে হইলো, তখন সে নিজে এই সুযোগটা ব্যবহার করলো যে আমিও আজকে লাইনে দাঁড়াবো। বলে সুবহানাল্লাহ। বাদশার মেয়েকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বলছে, সে যেন ইব্রাহিমকে প্রত্যেক দিনই স্বপ্নে দেখে। বলে সুবহানাল্লাহ। পরে অনেকগুলা মানুষ লাইনে দাঁড়াইলো, যখন ভিতরে নিয়ে গেলেন মানুষগুলা লাইনে দাঁড়াইলেন, তখন কি করলো, প্রত্যেকটা মানুষ দাঁড়ালেন, একদম শেষ পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইলেন। ইব্রাহিম নবী আল্লাহ পাকের খলিলুল্লাহ শেষে দাঁড়াইলেন। প্রথম থেকে ওই বাদশার মেয়ে দেখতে দেখতে অনেকগুলা পাত্র দাঁড়াই আছে, কারো দিকে তাকাইলেন না। তার সাথে যে তার সখীরা আছে, যে আপনি তো কারো দিকে তাকান না, তার মন যেন বলতেছে আমি যাকে প্রতিদিন স্বপ্নে দেখি সে একদম শেষে দাঁড়ায় গেছে। বলে সুবহানাল্লাহ। যাইতে যাইতে একদম শেষে যায় ইব্রাহিমের হাতটা ধরে ফেলছে। বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এমন পরীক্ষা করলেন। ওই বাদশার মেয়ের নাম হলো হাজের আলাইহিস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করছেন 90 বছরের পরেও। তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে পরীক্ষা করলেন, তার বিবি হাজেরাকেও পরীক্ষা করছেন। ওই সময় এই বিবি হাজেরা পরীক্ষা দেওয়া শুরু করলো যে আমি তোমাকে বিয়ে করতে পারি, আমি কিন্তু তোমার এখানে থাকতে পারবো না, আমার সাথে এখনই তোমার চলে যেতে হবে। পরে যার জন্য তার প্রত্যেক দিন যাকে স্বপ্নে দেখে, কত পাত্রের খোঁজ খবর, কারো সম্বন্ধে সে রাজি হয় না, যাকে সে খুঁজতেছিল তাকেই তো সে পাইল, তিনি কি কারো বিয়ে রাজি হবে? বলেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। পরে তো আল্লাহ পাকের এমন একটা ইশারা, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিয়ে হইল, সাথে সাথে সে রওনা হয়ে গেল রাস্তার মধ্যে এই বিবি হাজিরাকে নিয়ে। বলে সুবহানাল্লাহ। রওনা হইতে যাইতে যাইতে এমন একটা জায়গায় চলে গেলেন, কিছু ডাকাতপন্থী কিছু লোকদের কাছে সে চলে গেল। রাস্তার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে পাইলো, তার বিবিকে পাইলো। আল্লাহ রাব্বুল আলামিন তার বিবিকে এত সুন্দর চেহারা দিয়ে বানাইছিলেন, ডাকাতের মাথা নষ্ট। পরে ইব্রাহিম আলাইহিস সালামকে ধরলেন, পরে বিবি হাজেরাকে ধরবে, এই বিবি হাজেরাকে ধরতে যায়, আর ধরার সাথে সাথে তাদের হাত একদম অবশ হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। পরে যখন ছেড়ে দেয় তাদের হাত ভালো হয়, আবার যখন ওই বিবি হাজেরার কাছে যায় হাত প্যারালাইসিস হয়ে যায়, হাতের মধ্যে শক্তি থাকে না। পরে তো ইব্রাহিম আলাইহিস সালাম তখন এই ডাকাতদের বোঝানোর বাকি রইল না, এত কোনো সাধারণ মানুষ না, এত কোনো কি না, বলেন সাধারণ কোনো মানুষ নয়, সে তো আল্লাহ পাকের পেয়ার একজন নবী খলিলুল্লাহ, যে খলিলকে জন্মে থেকেই পরীক্ষা পরীক্ষা পরীক্ষা। বলেন আল্লাহু আকবার। পরে আলহামদুলিল্লাহ ওই ডাকাতদের সর্দার, সে তার একজন মেয়ে ছিল, তার মেয়েকেও এই ইব্রাহিমকে প্রস্তাব দিলেন যে তুমি আমার মেয়েকেও তোমার সাথে আমি বিয়ে দিতে রাজি, তুমি আমার মেয়েকেও বিয়ে করো। পরে যাই হোক আলহামদুলিল্লাহ তার মেয়েকেও সে বিয়ে করে। বলে সুবহানাল্লাহ। পরে আল্লাহ পাকের পেয়ারা একজন নবী খলিলুল্লাহ এই পরীক্ষা দিতে 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 যখন তাদের জীবন কাটাইতেছিলেন, এত বছর পরে সন্তান হইল না, 90 বছরের পরে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। 90 বছরের পরে দোয়া করলেন আল্লাহ পাকের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আমার ইব্রাহিমকে, আমার খলিলুল্লাহকে একজন ধৈর্যশীল নেককার পুত্রের সুসংবাদ দিলাম। রব্বুল আলামিন তাকে নেককার একজন সন্তান দিলেন। সন্তান দেওয়ার পরে আল্লাহ পাক হুকুম করলেন
হুকুম করার সাথে সাথে আবার পরীক্ষা। এত বছর পরে সন্তান দিলেন, সন্তান হওয়ার পরে সাথে সাথে বললো তোমার বিবিকে তোমার ছেলেকে বলো বাসা দিয়ে আসো। সেই সিরিয়া থেকে আস্তে আস্তে মক্কার মধ্যে, যেখানে আল্লাহ পাকের ঘর, আরাফার মধ্যে লক্ষ লক্ষ হাজি সাহেবরা যেখানে হজ করতেছিল, এখন পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ সেই হজের কাজ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই তার বন্ধুকে, তার ছেলে ইসমাইলকে, তার বিবিকে নিয়ে সেই আস্তে আস্তে মক্কার জমিনের মধ্যে, আরাফার মধ্যে মরুভূমি ছিল, সেখানে জঙ্গল ছিল, এমন একটা জায়গা বাঘ ভাল্লুকের ভয়। সেখানে যাওয়ার পরে রাইখা সাথে সাথেই সেই ইব্রাহিম আবার চলে আসতেছিল। জিজ্ঞাসা করে, হে ইব্রাহিম, এই জঙ্গলের মধ্যে, মরুভূমির মধ্যে আমাকে এই মাসুম বাচ্চা সহ রেখে যাও, এরা কি আল্লাহর ইশারা? সে তাও কথা বলে না, মুখ দিয়া ইশারা করলো হ, এরকম কিছু করলো, শুধু তার মাথা নড়াইল যে হ্যাঁ আল্লাহ পাকের হুকুমে আমি তোমাদেরকে এই মরুভূমির মধ্যে রেখে দেখেছি। বিবি আর কোনো কথা বললো না, ইব্রাহিম কিছু তাকাইলো না, সাথে সাথে সে চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন এই বিবিকে, এই সন্তানকে রাখার পরে কিছু খেজুর, অল্প কিছু পানি দিয়ে এসে পড়ছিল। পানি শেষ হলো, খেজুর শেষ হইলো, মরুভূমির প্রান্তরে কোনো পানির ব্যবস্থা নাই, খাওয়ার কোনো ব্যবস্থা নাই। রব্বুল আলামিন তার বিবিকে, তার সন্তানকে এরকম পরীক্ষা করলো। ছোট্ট মানুষ, মাসুম বাচ্চা, পানি নাই, খাবার নাই, তার এই বিভিন্ন না খাওয়ার কারণে তার বুকের স্তরের দুধ পর্যন্ত শুকিয়ে গেল। দৌড়াদৌড়ি পারতেছিল মরুভূমির মধ্যে, পানির জন্য কোনো জায়গায় পানির ব্যবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতের কারণে রব্বুল আলামিন জমজম কূপের ব্যবস্থা করে দিলেন। বলে সুবহানাল্লাহ। এমন একটা জমজম, কিয়ামত পর্যন্ত জমজমের পানি মানুষ খাবে, শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। এদের হাজী সাহেবরা হজ করতেছিল, লক্ষ লক্ষ হাজী সাহেবের জমায়েত হইল এখানে। এই জন্য দুনিয়ার কেউ বলতে পারবো না যে আমার হজ কবুল হয়েছে, বলার সুযোগ আছে? বলেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে তার পুত্র হওয়ার পরেই পরীক্ষা, বিবিকে পরীক্ষা। 7 বছর 8 বছর, কিছু কিছু মুফাসসিরিন বলেন তার বয়স যখন 14, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে পরীক্ষা করতেছিলেন। স্বপ্নে দেখাইলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। প্রথম দিন স্বপ্নে দেখলেন, পরের দিন 100 উট কুরবানি করলো, পরের দিন একই স্বপ্ন দিল 100 উট কুরবানি করো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফালাম্মা বালাগা মাহুস্তায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি আল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ডাইরেক্ট ঘোষণা, তোমার সন্তানকে তুমি কুরবানি করো। বলে সুবহানাল্লাহ। যে তোমার সন্তানকে কি করো? কুরবানি করো। সাথে সাথে এই আপনারাই বলেন, যাদের বয়স আমাদের 14, 13, 12 এরকম বয়সের সন্তানদেরকে নিয়ে প্রত্যেকটা পিতার কল্পনা আছে না ভাই? কল্পনা আছে না ভাই? আমার সন্তানকে আমি আলেম বানাবো, হাফেজ বানাবো, ডাক্তার হবে, আমার সন্তান এই করবে। বিভিন্ন কল্পনা জল্পনার মাধ্যমে 13-14 বছরের সন্তানদের জন্য আমরা বাবারা করে থাকি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? এই বয়সের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে, তার সন্তানকে কুরবানি দেওয়ার কথা বলল। সাথে সাথে তার সন্তানকে বলল, বাবা চলো, তোমাকে কুরবানি করতে হবে, আল্লাহ তোমাকে